ইরানের আকাশে সেদিনও সূর্য উঠেছিল ঠিকই, তবে জানজান প্রদেশের মাটির নিচে লুকিয়ে থাকা মৃত্যু যেন অপেক্ষা করছিল এক নির্মম মুহূর্তের জন্য। ঝুঁকিপূর্ণ এক দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা। অবিস্ফোরিত গোলাবারুদে নিষ্ক্রিয় করতে গিয়ে হঠাৎই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। এক ঝলকে নিভে যায় 14টি প্রাণ। এই ঘটনায় আরও 2 সদস্য আহত হয়েছেন। তারা সবাই আইআরজিসির সদস্য, যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন যেন অন্যরা নিরাপদে বাঁচতে পারেন। এই বিস্ফোরণ শুধু একটি দুর্ঘটনা নয়, এটি বহু অজানা আতঙ্কের প্রতীক। যুদ্ধের পরও যে বিপদ থেকে যায়, সেই নীরব শত্রুর বিরুদ্ধে লড়াই করছিলেন তারা, কিন্তু সেই লড়াইয়ে হেরে গেলেন নিজেরাই। সহকর্মীদের চোখে জল, পরিবারের বুক ফাটা কান্না, সব মিলিয়ে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে ইরান জুড়ে। হতাহতরা আইআরজিসির বিশেষায়িত একটি ইউনিটের সদস্য ছিলেন। সেখানকার কৃষিজমি থেকে বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্বে তারা ছিলেন। জানজান প্রদেশের প্রায় 1200 হেক্টর কৃষিজমি এসব অবিস্ফোরিত গোলার কারণে ঝুঁকির মুখে ছিল। এটি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এদিকে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় আবারও সামনে এলো অবিস্ফোরিত অস্ত্রের ভয়াবহতা। যুদ্ধ শেষ হলেও এর ক্ষত থেকে যায় বহুদিন, অনেক প্রজন্ম পর্যন্ত। যারা এই ঝুঁকি নিয়ে কাজ করেন তারা নিঃশব্দ নায়ক। তারা শুধু সৈনিক নন, তারা কারো প্রিয়জন, কারো স্বপ্নের কেন্দ্রবিন্দু। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।